তুমি জানো না তোমার ভিতরে কি লুকিয়ে আছে। তুমি জানো না তোমার সেরা অধ্যায়টা হয়তো এখনো লেখা হয়নি। কোরআনে আল্লাহ বলেছেন, তুমি কি কখনো এমন একটা রাতে শুয়েছিলে যেখানে চারিদিকে অন্ধকার, মাথার ভেতর হাজারটা চিন্তা, আর মনে হচ্ছে আমাকে দিয়ে কিছু হবে না? যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। 2008 সাল, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন সেরিমনি। মঞ্চে উঠলেন এক মহিলা, তার নাম জে.কে. রাউলিং, হ্যারি পটারের লেখক। কিন্তু সেদিন তিনি সাকসেসের গল্প বলেননি, তিনি বললেন তার ফেইলারের গল্প। আমি যখন 30 বছর বয়সী ছিলাম, আমার বিয়ে ভেঙে গিয়েছিল, কোনো চাকরি ছিল না, একটা ছোট মেয়ে নিয়ে একা ছিলাম, সরকারি সাহায্যে চলতাম, নিজেকে সবচেয়ে বড় ব্যর্থ মানুষ মনে হতো। সে অবস্থায় বসে তিনি লিখেছিলেন ছোট্ট একটি ক্যাফেতে, কারণ তার বাসায় হিটার ছিল না, ঠান্ডায় পুরা শরীর জেমে যেত। সেই লেখা হ্যারি পটার। 12টা পাবলিশার তাকে রিজেক্ট করেছিল, 12 বার বলেছিল এই বই কেউ পড়বে না। 13তম পাবলিশার রাজি হলো, বাকিটা পৃথিবীর ইতিহাস। এখন তোমাকে একটা প্রশ্ন করি, জে.কে. রাউলিং যদি সেই রাতে কলম রেখে দিত, যদি বলতো আমাকে দিয়ে হবে না, তাহলে কি হ্যারি পটার থাকতো? নিশ্চয়ই থাকতো না। তুমি জানো না তোমার ভিতরে কি লুকিয়ে আছে। তুমি জানো না তোমার সেরা অধ্যায়টা হয়তো এখনো লেখা হয়নি। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের মধ্যে স্বস্তি আছে। শুধু একবার না, 2 বার, পাশাপাশি 2টা আয়াতে। কারণ আল্লাহ চান তুমি বুঝো, এটা কোনো কাকতালীয় কথা নয়, এটা প্রতিশ্রুতি। তুমি এখন যে অন্ধকারে আছো, এটা শেষ না, এটা শুরু। সবচেয়ে ভোরের আলো আসার ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে বেশি অন্ধকার। আজকে তোমার একটাই কাজ, তুমি যে স্বপ্নটা ছেড়ে দিয়েছিলে, আজ রাতে সেই স্বপ্নটা আবার মনে করো। ছেড়ে দিও না, থেমো না, কারণ পৃথিবী জানে না তুমি কি হতে পারো, কিন্তু তুমি তো জানো। ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে একটা লাইক দাও, আর যার এখন এই কথাগুলোর দরকার তাকে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে।